सृजुत पद कमला श्री गुरु वैष्णवांश्च श्री रूपं शग्रजाता सहगण रघुनाथान्विता तां सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा सहगण ललिता विशाखान्वितांश्च भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवाय अधिकार प्रदानकारी श्री गुरुपाद पद्म श्री गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र रचित श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे से गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रीशैल भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित सतीर्थ श्रीपाद अच्युतानंद प्रभु द्विदंडी पात्रय
শ্রীল ভক্তি প্রমোদ গোবিন্দ মহারাজ, ভক্তি প্রমোদ বিষ্ণু মহারাজ, ভক্তি প্রমোদ উদাসীন মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, সৌতি বৃন্দ, সকলকে জানায় আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। আজকের বিষয়বস্তু ঠিক করে দিয়েছে, আমার মতো আর বললে হবে না, বিষয়কে অবলম্বন করি বলতে হবে। বিষয় বলে সদ্গুরু। সৎ মানে সনাতন। সনাতন মানে যিনি সৃষ্টির আগে ছিলেন, এখনো আছেন, প্রলয়ের পরেও থাকবেন। এই সৎ শব্দটাকে ব্রহ্মা বললেন এইভাবে, ঈশ্বর পরম কৃষ্ণ সৎচিৎ আনন্দ বিগ্রহ। কৃষ্ণের পাশে সৎ শব্দটা লাগালেন, মানে কৃষ্ণ সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, প্রলয়ের পরেও থাকবেন। এই জন্য কৃষ্ণকে সৎ বলা হলো। এখন সৎ গুরু, সৎ গুরু স্বয়ং কৃষ্ণ নিজেই। কেন? শাস্ত্র জানাচ্ছেন কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণ জগৎ গুরু, কেন? সকলকে রক্ষা করছেন, সকলকে পালন করছেন। এখন বলবেন কেন? আমি তো মাঠে কাজ করে খাই, পয়সা নিয়ে বাজার থেকে দ্রব্য কিনে রান্না করে আমি খাওয়া দাওয়া করি, জীবন যাপন পালন করি, আবার কৃষ্ণকে আমাকে করছে কি? না, আপনি যে বেঁচে আছেন, আমরা সকলে যে বেঁচে আছি, কৃষ্ণের কৃপায় বেঁচে আছি। যে শ্বাসটা নিচ্ছি, শ্বাসটা যে নিচ্ছি বিনা পয়সায়, কে দিচ্ছে? কৃষ্ণ দিচ্ছেন। শ্বাস দিচ্ছেন কৃষ্ণ, সূর্যের আলো দিচ্ছেন কৃষ্ণ, বর্ষা ঘটাচ্ছেন কৃষ্ণ, কারণ সব কৃষ্ণ। কেন? ব্রহ্মা বলেছেন সর্বকারণ কারণম। ব্রহ্মাকে, ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব। কমলজনী গর্ভদশায় নাভি পদ্ম থেকে উৎপন্ন পদ্মের নালের উপরে পদ্ম থেকে আবিষ্কৃত পদ্মজনী মানে কমলজনী, সে ব্রহ্মা। তিনি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। আলো দেয়ার কারণ কৃষ্ণ, বৃষ্টি দেয়ার কারণ কৃষ্ণ, শ্বাস দেয়ার কারণ কৃষ্ণ। এখন বলবেন এবার কিরকম? আচ্ছা বলুন, এই যে আমাদের বিজ্ঞান বলছে গাছপালা কি নিচ্ছে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে আর অক্সিজেন ছাড়ছে। আর আমরা কি করছি? অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। এটা যদি না, অক্সিজেন না থাকলে বাঁচবেন তো নাকি? বলুন বলুন, জোরে বলুন। বাঁচবেন না। তাহলে কে দিচ্ছেন? এই যে সিস্টেমটা বানিয়েছে, গাছ ইনহেল করে শ্বাস নেবে, কার্বন ডাইঅক্সাইড ছাড়বে অক্সিজেন।
আবার আমরা অক্সিজেন গ্রহণ করব, ছাড়বো কার্বন ডাইঅক্সাইড। এই সিস্টেমটা, এই ব্যবস্থাপনাটা কোন বৈজ্ঞানিক করেছে কি? বলুন কে কে করলো? তাহলে এটা না হলে বাঁচবেন না। তাহলে পালন করছে ভগবান, স্বীকার করছেন তো? হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। আচ্ছা, আলো দিচ্ছেন, সূর্যটা আবিষ্কার করলো কে? কোনো বৈজ্ঞানিক নাকি? কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছেন কোটি সূর্য সমপ্রভা। তাই সূর্যের কারণ হচ্ছেন কৃষ্ণ। সূর্য না হলে মাঠে চাষ করলে চাষ হবে? সালোক সংশ্লেষ হবে? তাহলে সূর্য দেওয়ার মালিক কৃষ্ণ। ইন্দ্র বর্ষা করছে। ইন্দ্র একবার অহংকার হয়েছিল, সকলেই জানেন। ইন্দ্র অহংকার হলো কি না, আমি স্বর্গের রাজা, নন্দ মহারাজ ছেলে আবার কে? হলো না? ব্রহ্মার অহংকার হয়েছিল, আমি সৃষ্টি করছি, আর ওই রাখাল বালক নন্দ মহারাজ ছেলে কৃষ্ণ আবার কে? অহংকার থাকলো। যে মুহূর্তে অহংকার আসবে জানবেন সব শেষ। আমার গুরুদেব প্রায় প্রত্যেক দিনই প্রতিটা পদবিক্ষেপে তিনি এই শব্দগুলো বলতেন, অহংকার পতনের আগে আগে চলে। অহংকার এসেছে মানে তার পতন হয়ে গেছে, শুধু পতনের প্রকাশটা বাকি আছে, অপেক্ষা করুন। তাই ইন্দ্রের অহংকারকে চূর্ণ করার জন্য 7 বৎসরের বালক কৃষ্ণ যখন সমস্ত ব্রজবাসীগণ আড়ম্বর করে ইন্দ্র পূজার উৎসব করছেন, তার মাঝখানে 7 বৎসরের বালক কৃষ্ণ এসে বাবা নন্দ মহারাজ তথা ব্রজবাসীগণকে বললেন, আপনারা কার পূজা করছেন? ইন্দ্রের পূজা। কেন করছেন? ইন্দ্র জল দেয়, সেই জল পেয়ে তৃণগুল্ম বাড়ে, সেই তৃণগুল্ম খেয়ে আমাদের গরুগুলো বেশি করে দুধ দেয়। এজন্য ইন্দ্র পূজা করার অতি আবশ্যক। তখন ভগবান কৃষ্ণ নন্দ মহারাজের ছেলে, সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণকর্তা, তিনি কি বললেন, না না না, ইন্দ্র তো জল দেবার মালিক নয়, মালিক তো ভগবান। দেখুন, নিজে ভগবান হয়েও নিজেকে বললেন না আমি ভগবান। নিজে ভগবান হয়ে নিজেকে বললেন না ভগবান। ভগবান কে? বললেন কি, ভগবান হচ্ছেন গিরিরাজ। তোমরা এতদিন পুজো করছো বাবা? হ্যাঁ করছি। তোমরা যা কিছু দাও তুমি কি দেখো ইন্দ্র খাচ্ছে, গ্রহণ করছে তোমাদের নিবেদিত দ্রব্য? না, এখন দেখো না, ভগবান গিরিরাজের পূজা করো, আরে দেখো গিরিরাজ কিরাম করে তোমাদের দ্রব্য গ্রহণ করছে 2 হাত ভরে। দেখো দেখো। সবার ভগবানের কথার লালিত্যে সকলের মন ঘুরে গেল। ইন্দ্র পূজা ছেড়ে করলো কার পূজা? ভগবান গিরিরাজের পূজা করলেন। গিরিরাজ কি বললেন? আরো আনো, আরো আনো, আরো আনো, আরো আনো। মানে হিন্দি ভাষা বলে और আনো। সব গাম সৃষ্টি হয়ে গেল। যেখানে যে স্থানে
গিরিরাজ তার গোপাল মূর্তি ধারণ করে সকলকে ডাক বলছে, আওর দাও, আওর আনো। সেই শব্দ দ্বারা এখনো পর্যন্ত দেখতে পারবেন সে গিরিরাজের তটে একটা গ্রাম আছে, তার নাম আনোর গ্রাম। যখনই আমি গিরিরাজ পরিক্রমা করি, যদি আমার সঙ্গে কোনো ভক্ত না থাকে, আমার কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোথাও যেতে হবে সেরকম ব্যবস্থা না থাকে, আমি আনোর গ্রামে ঢুকে যাই, ভিক্ষা করি। দুয়ারে গিয়ে ভিক্ষা করি কেন? গুরুদেব বলেছিলেন যে ভিক্ষা না করলে, দুয়ারে দুয়ারে মাধুকরী না করলে অহংকার যায় না। তো বাড়ির কাজ, প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে প্রথমবার যখন বলেছিলাম, মা রুটি উঠি কুछ है মা, রুটি উঠি কুछ है মা, দেখলাম সত্যি করে ব্রজবাসীদের মাহাত্ম্য। সবাই জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছে, বাবা थोड़ा सा रुक जाइए, मैं चपाती लेकर आ रहा हूं, थोड़ा सा रुक जाइए। रुक गया। আপনারা বিশ্বাস তো করবেন না, আমি ভাবলাম তো কোনো বাসি চাপাটি দেবে, কিন্তু গরম চাপাটি প্রত্যেকটা ঘর থেকে নিয়ে আসছে, গরম চাপাটি ঘি লাগিয়ে দিয়ে গরম 5 মিনিটের মধ্যে আমার কাছে 16খানা চাপাটি ছিল। একটা দুটো নয়, 5-7টা ঘর থেকে সবাই নিয়ে এলো গরম গরম চাপাটি, 16খানা চাপাটি। একা খাবো কি করে? তারপরে গেলাম, দেখলাম আমি একা তো খেতে পারবো না, আর শুধু মুখে খেতে পারবো না, গুড় কিনতে পকেটে 2 টাকা মাত্র পড়ে আছে। আমি কথা বলছি 1993 সালের কথা বলছি। তো 2 টাকা পড়ে আছে, আবার ফিরতে হবে বৃন্দাবনে গুরুদেবের কাছে, সেই আবার অটো ভাড়া 2 টাকা। কি করি? গুড় আমার কিনতে হবে না। দেখলাম যে একটা ছেলে যাচ্ছে, রাখাল বালক, অনেকগুলো গরু মহিষ নিয়ে যাচ্ছে। আমি বললাম, भैया यहीं पे कोई दुकान है कि? बोले क्या दुकान? हाँ बोला कि किराना का दुकान। किराना दुकान क्यों? মানে আমি বললাম যে এখানে আমার দোকান আছে কি? সেই রাখাল বালকটা ছেলেটা জিজ্ঞাসা করলো, কিসের দোকান? আমি বল, মুদিখানার দোকান। मुदिखाना दुकान बोलते क्या जामने खाना? क्यों? आप क्यों किराना दुकान के जाओगे? अरे गुड़ लेने के लिए। थोड़ा सा रुक जाए बाबा, लाभ पूरा जल्दी जाकर ताड़ाताड़ी जाए गए गरम गरम आखेर गुड़ निये एसे दिल। তা বৃন্দাবনে মাধুকরী করে বহুত মজা আছে। ওখানে গিরিরাজ চেয়ে নিয়েছেন। আমি গিরিরাজের ভক্ত নই, অভিনয় করি ভক্তের। সে গিরিরাজের ভাষা, আওর আনো আওর আনো, একবারে 16খানা রুটি। যখনই যাই তখনই পাই। তো যাই হোক, সেইভাবে আমরা চলছি। অহংকার বৃন্দাবনে করতে নাই, ভগবানের আরাধনায় অহংকার করতে নাই। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে অহংকার থাকলে হবে না, কখনোই হবে না। সেই জন্য আমাদের ভগবান সাক্ষাৎ এই লীলা করলেন, ইন্দ্রকে বোঝালেন, তুমি বেটা মনে মনে করছো আমি ভগবান, তুমি ভগবান, তুমি রাজা বলে ভগবান,
আরে ভগবান হচ্ছে আমি আমি আমি, মানে কে? কৃষ্ণ। কিন্তু ভগবান নিজে বলছেন আমি ভগবান। যদিও কয়েক জায়গায় তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তিনি বলেছেন ভগবদ গীতায়, অর্জুনকে লক্ষ্য করে আমাদের সকলকে বলেছেন। কিন্তু কখনো এই পরিস্থিতিতে বললেন না, বলে গিরিরাজ ভগবান সময় অর্পণ করলো, সব যে দ্রব্যগুলো দিতে চেয়েছিলেন ইন্দ্রকে, সেই দ্রব্যগুলো অর্পণ করলো কোথায়? গিরিরাজকে। সব পেয়ে নিলেন। দেখবেন এখনো পর্যন্ত অন্নকূট মহোৎসব হয়, কার্তিক মাসে অন্নকূট মহোৎসব ওই উপলক্ষেই হয়। তারপরে কি হলো? নারদ মুনি গিয়ে খবর পাঠ করে দিল, এই শোনো ইন্দ্র, তুমি তো এখানে সোমরস পান করে অপ্সরাদের নৃত্যে মগ্ন আছো, দেখো তোমার পুজো বন্ধ করে দিল কে? নন্দ মহারাজ ছেলে কৃষ্ণ। এত বড় সাহস! ঠিক আছে, স্বাতি নক্ষত্রে যে বাদল আসে, সে বাদল হাতির সুরের ন্যায় জল বর্ষণ করে। স্বাতি নক্ষত্রে হাতির সুরের মতো জল ঝমঝম করে, যাকে বলে ইংলিশে বলে ক্যাটস অ্যান্ড ডগ, অঘোরে বৃষ্টি হতে লাগলো 7 দিন। ক্যাটস অ্যান্ড ডগ রেন। আর সেই বৃষ্টি ফোঁটা, বড় 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 ফোঁটা, হাতির সুরের তেজের মাসে। উদ্দেশ্য, আমার পূজা বন্ধ করেছিস, তোদেরকে ভাসিয়ে মারবো। আর এই যে ভগবানের শরণাপন্ন হয়, কিছু করতে পারে? প্রহ্লাদকে হিরণ্যকশিপু কিছু করতে পেরেছিল? গায়ের লোম পর্যন্ত ছুটতে পারেন। তাই সমগ্র ব্রজবাসী যখন ভীত সন্ত্রস্ত, এই জল দেখে, বৃষ্টি দেখে, এই বিদ্যুৎ চমকানো দেখে, বজ্রপাত দেখে, তখন কি বললেন? সকল এসে গেলেন কৃষ্ণের কাছে। কৃষ্ণকে বললেন কি? রক্ষমাম, রক্ষা করো। ভগবান কি করলেন? 7 বৎসরের বালক কি করেছিলেন? যেন একটা তুলো, 100 গ্রাম তুলোকে ওঠাচ্ছে, 100 গ্রাম তুলোকে যেন ওঠাচ্ছে, মানে অতি অনায়াসে। হিন্দি ভাষা বললো আসানি সে, কোনো বাধা, কোনো ভারিত্ব না, কোনো ভারী বোধ না করে সমগ্র গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিল। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে রেখে সকলকে নিমন্ত্রণ করলেন, এসে যাও, বজ্রপাত থেকে রক্ষা পাবে, বিদ্যুতের আলো থেকে রক্ষা পাবে, এসে যাও। সবাই এসে গেল, গাভী, বাছুর, গোপবালক, ব্রজবাসী সব এসে গেল। আর জলটা তাহলে গেল কোথায়? এই জলটা হচ্ছে এত বড় জল, গেল কোথায়? ভগবান কৃষ্ণ তখন তিনি বললেন কাকে? অগস্ত্য ঋষিকে, হে অগস্ত্য ঋষি, তুই অন্নপূর্ণার কাছে 12 বৎসর অন্ন খেয়েছো, তারপরে জল চেয়েছিলে। সেই জল অন্নপূর্ণা দেবী বলেছিলেন আমি এই সময় এরম লীলা করব, সেই লীলাতে তুমি জলগুলো প্রাণ করবে। অন্নপূর্ণা দেবীর কথা মানো, আসো। জল পেয়ে না পেন, সব জল অগস্ত্য ঋষি পেয়ে নিলেন। 7 দিন 7 রাত এ ধরনের বর্ষা করেও বন্যা হলো না, বজ্রপাতে কাউকে মারা গেল না। তখন ইন্দ্র বুঝতে পারলেন সত্যি করে এ তো ভগবান, এ তো ভগবান। তো ইন্দ্র ছুটে এলেন, প্রভু রক্ষা করো।
ভগবান কখনো আড়ম্বর করে বলে না আমি ভগবান, কিন্তু বলে দিয়েছেন আমাদের আচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ, তিনি গুরুবাষ্টকমে বললেন, সুন্দর ভাষা, সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্র, মানে সমস্ত শাস্ত্র তাকে বলছেন হরি, সাক্ষাৎ হরি না গুরু? সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবতে এব সদ্ভি। এ পর্যন্ত সব বলা হলো, ঠিক হলো, হ্যাঁ, যে আমার গুরুদেব তিনি সাক্ষাৎ হরি। তারপরে কি বললেন? তারপরে যেটা বললেন সেটা খুব সহজ, কিন্তু প্রভুর প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। অর্থটা কি? কিন্তু প্রভুর প্রথম বললেন সৎ সাক্ষাৎ হরি, তারপরে শব্দটা যেভাবে বললেন, কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, যে প্রভুর অত্যন্ত প্রিয়। কোন প্রভু? ভগবানের অত্যন্ত প্রিয়, ভগবানের অত্যন্ত প্রিয়। কিরকম প্রিয়? যে যেরকম প্রিয় সেরকম ধরনের তার ভগবত্তা, সুপ্রিমেসি। কথাটা অর্থ হচ্ছে আমরা যতটা ভগবানের প্রিয় হতে পারবো ততটাই ভগবত্তা থাকবে। ভগবত্তা মানে সুপ্রিমেসি, সাক্ষাৎ হরি নয়। হরিতে বলছেন সাক্ষাৎ, আমাদের আচার্য বলছেন সাক্ষাৎ, তারপরে বললেন কি কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, যে যতটা ভগবানের প্রিয় সেই গুরু ততটাই ভগবত্তা, তার আগে কিছু না। এখন ভগবানের প্রিয় কে, তার লক্ষণটা কি? ভগবান পরিষ্কার জানাচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ে 15, 16, 17 না 16, 17, 18, 19, 20 এই 5টা শ্লোকে তিনি বললেন ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নরঃ। শোচতি মানে অনুশোচনা, রিগ্রেটিং। কোন একটা পাওয়ার আশা ছিল, পেলাম না, যখন অনুশোচনা জাগে, কেন পেলাম না, পাওয়া উচিত ছিল তো। কিন্তু যিনি ভগবানের প্রিয় তিনি বলবেন কি? তিনি বলবেন কি ভগবানের ইচ্ছা হয়েছে, হয়নি। আমি একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত দিচ্ছি। 1995 সাল তখন আমি গোপীনাথ গৌড়ীয় মঠের ম্যানেজার ছিলাম। বিভিন্ন জায়গায় যেতে হতো। তো গুরুদেব আমাকে পাঠিয়েছিলেন জয়পুরের রাজার কাছে। জয়পুর আছে না, জয়পুর মানে এখানকার আমতা জয়পুর নয়, রাজস্থানের জয়পুরের রাজার কাছে পাঠিয়েছিলেন যে ওদের তো অনেকগুলো মন্দির আছে, যদি বৃন্দাবনে ওদের তো একটা মন্দিরটা যদি আমাদের দেয় তো যাও একটু দেখে। তখন আমাদের মন্দিরে কাজ হচ্ছে, অফিসেও থাকার প্রয়োজন। নতুন ভক্ত এসেছে, তার নাম রমেশ, তার বাড়ি ছিল ঢাকাতে, কিন্তু চিটিংবাজ।
নাম্বার ওয়ান চিটিং বাজ, সেটা আমি বুঝতে পারিনি। তাকে বললাম যে আমার এই যাচ্ছে এখন গুরুদেবের আদেশে সেবায় যাচ্ছি, এতক্ষণ ব্ল্যাঙ্ক চেক সই করে গেলাম, কাজ যেন বন্ধ না হয়। তো যাই হোক, যেদিন গেছি দিল্লি পৌঁছেছি, ফোন আসছে যে মহারাজ ওই রমেশ চলে গেছে। কেন? ওই শুধু চলে যায়, শুধু এটা নয়, প্রণামী বাক্সে যা টাকা ছিল, ব্যাংকে যা টাকা ছিল, প্লাস সিমেন্টের গুদাম, সিমেন্টের ওখানে আমাদের নাম করে কিছু টাকা নিয়ে সব নিয়ে চলে গেছে। হাই শোনা রে, তো মুশকিল ব্যাপার। শূন্য বলতে কালকে কি হবে আমাদের নেই কিছু। আর যাওয়া হলো না জয়পুরের বাজারের কাছে, দিল্লি থেকেই ফিরে দিলাম। আমি তো ভাবছি গুরুদেব আমাকে বকবেন, যে নিশ্চয় নিশ্চিন্ত আমাকে নিঃসন্দেহে আমাকে বকবেন। ভয়ে ভয়ে আসছি, যা হোক ভয়ে ভয়ে আস, যেই মুহূর্তে মানে মায়াপুরে ভজন কুটিরে প্রবেশ করলাম গুরুদেবের কাছে, একবার একদম সুহাস্য বদনে, হাসি হাসি বদনে বলছেন, এক চোরা দিয়েছিল, এক চোরা নিয়ে গেল, বরাবর হয়ে গেল, সব দুটোই সমান সমান হয়ে গেছে। অত টাকা চলে গেল, মন্দিরের কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই চুরি হয়ে গেছে শুনে ভক্তগণ এত টাকা পাঠালো, যেটা চুরি হয়েছে তার 5 গুণ টাকা পাঠিয়েছিল। আর সেই টাকা, উদ্বৃত্ত টাকা দিয়ে দেখেন মন্দিরের পেছনে 4 তলা বিল্ডিংটা করে ফেললাম। মন্দির, আমাদের মায়াপুর মন্দিরের পেছনে দিয়ে 4 তলা না 5 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং পুরো করেছিল। তো গুরুদেব সেই সময় বলেছিলেন, ইংলিশে বলেছিলেন, মানি লস নাথিং লস, হেলথ লস সামথিং লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। টাকা চুরি গেছে, কিছু চুরি যায় না, সব ঠিক আছে। স্বাস্থ্য খারাপ হয়েছে, একটু খারাপ, কিন্তু যদি চরিত্র খারাপ হয়ে যায় তাহলে সব চলে গেল। এটাই বাংলা কথা অর্থ। যাও, গুরুদেবের কথাগুলো আমি বললাম। তো গুরুদেবের ভাষাতে, গুরুদেবের আচরণে কি বুঝছেন? গুরুদেব ভগবানের প্রিয় ছিলেন কিনা? তাহলে ভগবান যে বলছেন ন শোচতি, কোন অনুশোচনা নয়, ওনার কোন অনুশোচনা ছিল না। ন কাঙ্ক্ষতি, কাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করছে, ভগবান টাকা চুরি গেল, আমাকে কিছু টাকা দাও, কিছু বললেন না। বললেন ভগবান যদি ইচ্ছা করে হবে, নাহলে হবে না। দেখবেন আমাদের মন্দিরে ওটা দেখেছেন, এটা দান করলো অমুক লোক, ট্যাবলেট আছে দেখে মায়াপুরে, কেন নেই? গুরুদেবের নির্দেশ। আমি কেন বলছি না, 1990 সালের কথা বলছি আমি, এখন যেটা বলতে যাচ্ছি 1990 সালে ঘটনাটা হয়েছিল। সল্টলেকে একজন বিধবা মহিলা গুরুদেবকে 4000 না 5000 টাকা, 4000 টাকা দিয়েছিলেন। 1990 সালে দিয়েছিলেন। মায়াপুরে একটা তুলসীর মন্দির কর, তুলসী মানে একটা চাতাল করে তোলা তুলসী লাগানো। তো সে তার নাম ইলা নন্দী, সল্টলেকে বাড়ি, ইলা নন্দী। তিনি এসে বললেন, মহারাজ আমি যে টাকাটা দিয়েছিলাম ওটা হয়ে গেছে তো, তুলসীর মন্দিরটা হয়ে গেছে তো? তখন বলছেন যে, তখন সে মহিলাটা, বিধবা মহিলা বলছে, কেন আমি ওখানে আমার স্বামীর একটা স্মারক বসাতে চাই, আমার স্বামী মরে গেছে, তার নামটা এখন লিখতে চাই। গুরুদেব, আমি তখন পাশে দাঁড়িয়েছিলাম,
ডাকলেন, বল তোমার কাছে 4,000 টাকা হবে? হ্যাঁ আছে, দিয়ে দাও ওকে। ইলানন্দী আশ্চর্য হয়ে গেছেন, আরে দেখি কেন মহারাজ, কেন কেন? বলছে দেখো তুমি নাম দেখাবে তো, নাম লিখবে তো, তোমার অহংকার থাকবে। অহংকারী হাতে টাকা গ্রহণ করেন না, কোন সেবা ভগবান গ্রহণ করেন না, ও টাকাটা নিয়ে যাও। তখন সে ইলানন্দী বলতে লাগলো, না 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 মহারাজ, আমার টাকা চাই না, কোনো স্মারক চাই না, আপনি রেখে দিন। বলছে না না গুরুদেব, তখন বাবার বলছে এটা নিয়ে যাও, অনেক ক্ষেত্রে দেয়, সেখানে তোমার স্বামীর নাম থাকবে। সে আর নিলেন না, টাকা নিয়ে চলে গেলেন। আকাঙ্ক্ষা কিছু করলে হবে না, দেব ভগবান বলে দিয়েছেন এগুলো। ন শোচতি ন কাঙ্ক্ষতি, কিছু সেবা করে চাওয়ার ধান্দা থাকলে সেটা কর্ম হয়ে যায়, ভক্তি হয় না। ভগবান শুধু ভক্তি গ্রহণ করে, কর্ম গ্রহণ করেন না। কর্ম নেয় দেবদেবীরা, এগুলো কর্ম ভালো করলে দেবদেবীদের লোকে নিয়ে যায়, স্বর্গে নিয়ে যায়। দেবদেবীরা আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে। পুণ্য শেষ, ভালো কর্ম করলে পুণ্য হয়, পুণ্য ফলে যায় স্বর্গে। পুণ্য শেষ হলে কি বলছেন? ক্ষীণে পুণ্য মত্ত লোকে বিসন্তি। পুণ্য যখনই ক্ষয় হয়ে যায় আবার ফেলে দেয় কোথায়? এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানি ভোগময় জগতের, ভোগময় ভৌতিক জগৎ, সবাই সবাইকে ভোগ করতে চায়। এই জন্য এখানে কেউ শান্তি পায় না, সব অশান্তি। কে শান্তি পায়? যে শরণাগত গুরু বৈষ্ণব ভগবানে। তো ন শোচতি ন কাঙ্ক্ষতি, বোঝা গেল তো? হ্যাঁ, শুভাশুভ পরিত্যাগী, ন শোচতি ন কাঙ্ক্ষতি। শুভাশুভ পরিত্যাগী, শুভ মানে আজকে মঘা, এটা করব না, আজকে ভগবানের অর্চন করব না। কেন? মঘাটা অশুভ, মঘা হচ্ছে ড্যাম মঘা, একদম বাজে, যা কিছু করবেন ফল হবে না। এরকম করলে ভগবান এসে ভাবে, ভগবান এসে নিত্য। শুভাশুভ বিচার করলে হবে না, ভগবানের সেবা ঝাঁপ দিতে হবে। যে যেটা বলবে ঝাঁপ দিতে হবে। আমার মনে আছে 1990 সালে, তো সদ্য রাজীব গান্ধী মারা গেছে। যেদিন আমাদের ভিত্তি মানে মায়াপুর মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা হবে, সেদিন রাজীব গান্ধী মরে গেছিল, মানে মেরে দিয়েছিল। এই জন্য 3 দিন বন্ধ ছিল, আর ওই সময় আমার 3 দিন উৎসব। সে বাজার দোকান সে হই হুল্লোড় ব্যাপার। আর যে রান্না করে সেও আসে না, যে রান্না করবে। আমার মঠটা তখন ছোট ছিল, তো 250-300 লোক হতো, ভক্ত হবে। তো যাই হোক, সেই রান্না করার লোকটাও আসে না। বাজার কিন্তু হয়ে গেছে, আমান্য হয়ে গেছে। আমান্য মানে সবজিকে কেটে কেটে রাখা হয়েছে। আর সেই কিঙ্কর, শঙ্করের ভাই কিঙ্কর বলছে, গুরুদেব রান্না করার লোক আসে না। তো 8:30 বাজে, খেয়েছে কি? গুরু তখন বই পড়ছে, মানে ভিত্তি স্থাপনে সব মন্ত্র পড়ে যাচ্ছে। আমাকে বলো, তুমি দেখো কি করা যায়। কি করা যাবে? কিছু কথা উপায় তো নেই। আমি রান্না করতে পারি, গুরুদেব যে রান্না করতাম একজনের জন্য, গুরুদেবের জন্য, সবাই তো মিষ্টি খেতে দেবে, মিষ্টি ডাল, মিষ্টি চাটনি, মিষ্টি রসা, সব মিষ্টি। এখন এরকম করলে হবে না। কিঙ্কর বললো যে চলুন, দুজনে বলে লাগি। কেরোসিন তেল ঢেলে দিল উনানে, হয়ে গেল। 12টার মধ্যে যা কিছু রান্না করা ছিল হয়ে গেল সব। 250-300 লোকের রান্না হয়ে গেল। তো শক্তি দেন ভগবান।
ওই আমি পারবো না, আমাদের হবে না, এই যারা মনোভাব, তারা ভগবানের সেবা করতে পারে না। ভগবানের সেবার জন্য ঝাঁপ দিতে হবে, আর ভগবান শক্তি জগাবে। তখন রান্না শুধু নয়, হরিকথা, হরিনাম, প্রত্যেকটি পদবিক্ষেপে যেখানে ভগবানের সুখ হবে, সেই সুখে ভগবানের সাথে ঝাঁপ দিতে হবে। বিচার করলে হবে না এটা অশ্লেষা, এটা মহা, এটা পুষ্যা ভালো নক্ষত্রে এই দিন করব, না 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 না, সব দিন করতে হবে, সর্বক্ষণ করতে হবে। সর্বক্ষণ বলে ইতে বিধি নাহি আর, এটা ভগবান বলে গেছেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বোধনে। এসব আমার কথা নয়, সব ভগবানের কথা। ভগবানের কথাগুলোকে যদি আমাদের জীবনে পালন করতে পারি, যতটা পালন করতে পারবো ততটাই প্রিয় হব, যতটা প্রিয় হতে পারবো ততটাই আমার গুরু হব। গুরু লেখা থাকে না, গুরু হতে গেলে ভগবান আর ভগবানের শুদ্ধ ভক্তের আশীর্বাদ প্রয়োজন আছে। ভগবান ডাইরেক্ট কখনো আশীর্বাদ দেয় না। আমাদের অনেক অনর্থ রয়েছে। অনর্থ বলতে যেটা প্রয়োজন নেই সেগুলোকে নিয়ে আমরা মাতামাতি করি, সেগুলোকে নিয়ে যখন মাতামাতি করি তখন হয় অনর্থ। অনর্থ কত প্রকারের। আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের ভাষায়, শিল বিশ্বনাথ চক্রবর্তীর ভাষায়, মাধুর্য কাদম্বিনীতে বলা হচ্ছে অনর্থ। প্রথম অনর্থ স্বরূপ ভ্রম, স্বরূপটাই জানলাম না, সেবা করব কি করে। আমি এখানে এসেছি, এখানে বক্তা হিসাবে না শ্রোতা হিসাবে। সবাই যদি এখানে এসে উঠে পড়ে তাহলে হই হল হবে কিনা? কারণ আমাকে বলছে এখানে বসো, বসলাম। আমাকে বললাম, বলে না ওখানে বসে যাবো। স্বরূপটা জানতে হবে। ভগবান আমার তো কি সেবা নেবে, সত্যি করে আমি সেবার উপযোগী হয়েছি কিনা, আমি যদি ভগবানের প্রিয় হয়ে থাকি আমার এই দোষগুলো এখন আসে কিনা, আমি একটুতে রেগে যাই কিনা, আমি একটুতে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য আকাঙ্ক্ষা করি কিনা, এগুলো যদি আমাদের মধ্যে থাকে জানবেন হবে না। বাইরে দেখিয়ে আমরা কিছু বাহবা নিতে পারি বটে, কৃত্রিম উপায়ে লোককে বোঝাতে পারি বটে আমি তোমার গৌরবের পাত্র, কিন্তু কখনোই হবে না। ধোঁকা দিয়ে ভক্তি হয় না। এই জন্য আমাদেরকে ভগবান শিক্ষা দিচ্ছেন, গুরুবর্গ শিক্ষা দিচ্ছেন। কিরাম শিল প্রভুপাদ বললেন, গুরু যদি মনে করে সে গুরু, গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পাবে, তাহলে কি হলো গো? জোরে বলুন। আরো জোরে বলি, এখান থেকে বললো, সমান তো বলে না। গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পেলে তাহলে কি হয়? গরু হয়। বলে না এখন বেশি দেখি বন্যা সকালে বোঝে না, হয়তো সবাই হিন্দি ভাষী নাকি, হিন্দি বলতে হবে তাহলে। আর জোরে বলো না, তাও বলে না ওখানে, একদম মানে রেকর্ড করে মানে পেমেন্ট দিয়ে রেখেছে, বলবো না। যা হোক, শুনুন, এই জন্য আমাদেরকে কখনো ভাবতে হবে না আমি গুরু। সদ্গুরু কখনো ভাবে না সে গুরু, সে ভাবে কি আমি বৈষ্ণবের কুকুরেরও কুকুর। 1997 সাল
আমরা গুরুদেবের শতবর্ষ পালন করছি 19 মায়াপুর মন্দিরে। বহু লোকের সমাগম হয়েছে। আমাদের মন্দির যেন ভেঙে পড়বে, একদম পাঁচিল ভেঙে যাবে, এত লোক হয়েছে। বিভিন্ন দেশ থেকে লোক এসছে। আমরা সামাল দিতে পারিনি সকল প্রসাদ দেওয়ার মতো, ঠেলা ঠেলি করে একদম আর পাচ্ছি না। তো যাই হোক, সেই ভারী সভাতে শতবর্ষ পূর্তির উৎসবে মাইক লাগিয়ে চেন মাইক দিয়েছিলাম, একদম সেই ফেরিঘাট থেকে ইস্কন পর্যন্ত মায়াপুরে, সব জায়গায় সবাই শুনবে কি বলছেন গুরুদেব। সেখানে বলছেন, আপনারা এই যে আজকে সকলে সমবেত হয়েছেন, ভাববেন না আপনারা আমাকে পূজা করার জন্য এসেছেন। আমি বৈষ্ণবের কুকুরেরও 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 কুকুর, এই শব্দটা বলেছে, বাংলা শব্দ বলেছিলেন। আর কি বললেন, আপনারা সকলে ভাববেন আপনারা এসেছেন আমার গুরুদেব প্রভুপাদ আর ভক্তিবিনোদ ঠাকুর গুরুবর্গের পূজার জন্য এসেছেন। আমি তাদের চরণ তলে বসে আছি। যেমন বড় লোকেরা, উনি যে ভাষা বলে সেটাই বলছেন, যেমন বড় লোকেরা বিলাতি কুকুর, বিলাতি মানে বিদেশি কুকুর, ওনার ভাষা বিলাতি কুকুর বলছিলেন, বিলাতি কুকুর রাখে, সেই কুকুর সেই বড় লোকের চরণের তলে বসে থাকে। আমিও তদ্রূপ গুরুবর্গের চরণের তলে বসে আছি। গুরুদেব বললেন, আপনারা সকলে যে ফুল নিয়ে এসছেন সব ওনাদেরকে দিচ্ছেন। আমি কুকুর, সেই কুকুরের যেমন তখন উদাহরণ দিচ্ছেন, সে বড় লোককে সম্বর্ধনা দেওয়ার জানানোর জন্য অনেক লোক ফুলের তোড়া নিয়ে আসে, তাকে দেয়, মানে ধনাঢ্য লোকটাকে দেয়, তখন সেই ফুলের তোড়াতে দু একটা ফুল কুকুরের গায়ে পড়ে যায়। কুকুর কখনো ভাবে না সেই লোকটা এসছে তাকে দেওয়ার জন্য। আমিও তদ্রূপ, দেখুন সদ্গুরুর লক্ষণ দেখুন, আমিও তদ্রূপ সেই গুরুবর্গের চরণের তলে বসে আছি। আর আপনাদের অর্পিত ফুল তাদের চরণটা দু একটা খসে পড়ছে। আমি কখনো ভাবি না আপনারা এসেছেন আমাকে পূজা করার জন্য। দেখুন সদ্গুরুর লক্ষণ দেখুন। তিনি কে বলছেন? গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। তিনি কে? কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে জন্মগত বৈষ্ণব, কোন মাস্টার খায় না। কুমার ব্রহ্মচারী, যিনি দর্শন করেছেন ভক্তিবিনোদ ঠাকুরের তিনবার ভক্তিবিনোদ ঠাকুরের দর্শন করেছে। কিভাবে? গুরুদেবের বাড়ির পাশে, মানে পূর্বাশ্রমের পাশের বাড়িটাই ছিল ভক্তিরত্ন ঠাকুরের। সেই ভক্তিরত্ন ঠাকুর হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুরের গুরু ভাই, বিপিন বিহারী গোস্বামীর শিষ্য। সেই উদ্দেশ্যে ভক্তিবিনোদ প্রায় আসতেন তার বাড়িতে। আর তার বাড়িতে রাধা মদন মোহনের মন্দির ছিল। গুরুদেবের দীক্ষা টিক্ষা কিছু নেই, কিন্তু ভক্তিরত্ন ঠাকুর গুরুদেবকে তার রাধা মদন মোহন মন্দিরের সেবা দিয়েছিলেন। ছোট ছাত্র অবস্থায় পড়াশোনা করতেন, রাধা মদন মোহনের সেবা করতেন, আর ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ অধ্যয়ন করতেন। ভক্তি দেখেছেন তিনবার, আমাকে বলেছেন। একবার দেখেছেন ভক্তি ভবনে, আর দুবার গেছেন, যখন ভক্ত গেছেন ওখানে ভক্তিরত্ন ঠাকুরের ঘরে গেছেন, তখন দেখেন দর্শন হয়েছে। সেই ভক্তিবিনোদ ঠাকুরকে দর্শন করেছেন, সেই গৌর কিশোর দাস বাবাজি মহারাজকে দর্শন করেছেন, আর প্রভুপাদকে দর্শন করেছেন। কখন?
যখন প্রভুপাদ ব্রহ্মচারী, শতকোটি নাম যজ্ঞে রত, শিল প্রভুপাদ গৌর দাস বাবাজি মহারাজের অবয়বকে নিয়ে যখন বাবাজিদের সঙ্গে ঝগড়া চলছে, শিল প্রভুপাদ আর বাবাজির সঙ্গে ঝগড়া চলছে, ঠিক সেই সময় গুরুদেব ভক্তিরত্ন ঠাকুরের আদেশ নিয়ে গিয়েছিলেন মায়াপুরে সমস্ত ঘটনা দর্শন করা। 1915 সালে শিল প্রভুপাদ তখন ছিলেন কি বিমলা প্রসাদ, আর তার দীক্ষা নাম ছিল কি শিবার্ষ ভানবী দ্বৈত দাস। দর্শন করেছেন তাকে, সেই দর্শন করেছেন। শুধু তাই নয়, প্রভুপাদের কাছে দীক্ষা নিয়ে 13 বৎসর প্রভুপাদের সঙ্গে থেকেছেন ওতপ্রোত ভাবে। কেন? প্রভুপাদ যা কিছু লিখতেন উনি বলতেন আর উনি লিখতেন। প্রভুপাদ যা কিছু লিখেছেন উনি বলতেন, বেশিরভাগ চলতে ফিরতে উনি বলতেন। গুরুদেব তার দীক্ষা নাম হয়েছিল প্রণবানন্দ দাস ব্রহ্মচারী। সে প্রণবানন্দ দাস ব্রহ্মচারী পেছন পেছন ঘুরত, আরো সুন্দরানন্দ বিদ্যানন্দ ঘুরতেন, অনন্ত বাসুদেব ঘুরতেন। উনি আবার প্রভুপাদ এমন সব্যসাচী ছিলেন, 3টে আর্টিকেল লেখাচ্ছেন চলতে চলতে, মর্নিং ওয়াক করতে করতে। প্রভুপাদ লেখাচ্ছেন, প্রণব তোমার টার্ন, এবারে তুমি লেখো। চলছেন। বাসুদেব তোমার টার্ন, সুন্দরানন্দ তোমার টার্ন, কিন্তু চলছেন। আর তখন তো ডিকটাফোন ছিল না, উনি লিখতেন, কাগজ পেন দিয়ে লিখে রাখতেন। সেই ওতপ্রোত ভাবে প্রভুপাদের সঙ্গে সংযুক্ত, জীবন ভোর ব্রহ্মচারী পালন করলেন, সন্ন্যাস হলেন, আর 100 বৎসর বয়সে পদার্পণ করে তিনি কি বললেন? আমি গুরু হতে আসি নাই, আমি বৈষ্ণবের কুকুরেরও 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 কুকুর। সদ্গুরুর লক্ষণ এগুলো। দৈনতা বৈষ্ণবের ভূষণ, ভূষণ মানে অলংকার। যার দৈনতা নাই তার বৈষ্ণবতা নাই। সব কথাগুলো শুনেছি এবং দর্শন করেছি। দর্শন করেছি ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজকে, আমার গুরুপাদ পদ্মকে, ভক্তি বিজা যাযাবর গোস্বামী মহারাজকে, ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজকে, ভক্তি সৌরভ ভক্তিসার গোস্বামী মহারাজকে। এরা সকলেই দৈনতার প্রতীক ছিলেন। এই জন্য বলছি, আমি শুধু পড়িনি গ্রন্থে, শুনিনি সাধুর মুখে, সব দেখেছি। মানে আমি শুনেছি, দেখেছি। ভাববেন না আমি শুধু শুনেছি, শুধু শুনেছি, দেখেছি, আচরণ দেখেছি, সদ্গুরুর আচরণ দেখেছি। এখন সব আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তো যাই হোক, ভগবানের কথা প্রচার হচ্ছে, এটাকে আমাদেরকে বহমান করতে হবে। কারণ দোষ না দেখে নিজেদের আত্মসংশোধন করতে পারলেই আমরা ভক্তিপথে এগোতে পারবো। এই জন্য সদ্গুরুর লক্ষণ নিশ্চয় বুঝতে পারলেন, হ্যাঁ কিনা বলুন? লক্ষণ যখন বুঝে গেছেন, তো সবই সদ্গুরুর সংজ্ঞা বুঝে গেছেন, সবটাই বলা হয়ে গেছে। আমার সময় শেষ হয়ে গেছে। আমি বলেছে 1:40 পর্যন্ত বলতে বলেছেন, 1:41 হয়ে গেছে। তা আমি কর্তৃপক্ষের আদেশ উল্লঙ্ঘন করতে চাই না, তাই আজ এই ছায়া মাতাজি দ্বারা এবং তার
পরিষদ দ্বারা আয়োজিত এই ভাগবতীয় ধর্মসভার এবং সাংস্কৃতিক সভার হরিকথার এখানে বিশ্রাম দিলাম। আর একটা কথা আপনাদের কাছে আমি নম্রতার সহিত জানাচ্ছি যে আসন্ন নবদ্বীপ ধাম পরিক্রমা অন্যান্য বৎসরের ন্যায় এবৎসরও গোপীনাথ গৌড়ীয় মঠ আয়োজন করেছে। আগামী 6 মার্চ মাসের 6 তারিখ থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত হবে। মার্চ মাসের 6 তারিখ মানে হচ্ছে 21শে ফাল্গুন আর 1 চৈত্র। 21শে ফাল্গুন থেকে 1 চৈত্র মানে চৈত্র 1 তারিখ পর্যন্ত হয় 10 দিন। এই 10 দিন এই নবদ্বীপ ধাম পরিক্রমা এবং গৌর জন্মোৎসব মহোৎসবে আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে এবং গোপীনাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ নিমন্ত্রণ। হ্যাঁ, গত বছর অনেক অসুবিধা হয়েছিল, অনেকে গিয়ে অনেক সময় বসে থেকে, যেমন মাস্টার মশাই, তারপরে হচ্ছে আমাদের প্রভু শ্যামল কৃষ্ণ দাস তথা তার পরিকর অসন্তুষ্ট মনে 8 ঘন্টা, স্বাভাবিক কথা 8 ঘন্টা, 3টে থেকে রাত্রি 7 ঘন্টা, বিকাল 3টে গিয়ে 10টা পর্যন্ত কোনো ঘর না পেয়ে আমার কাছে এসেছিলেন। তো যাই হোক, ভুল বোঝাবুঝি হোক আর মঠের কর্তৃপক্ষের গন্ডগোল হোক, যেভাবেই হোক হয়েছে ঘটনাটা। আশা করি এবছর হবে না। যারা একটু দক্ষ আছেন এসব ম্যানেজমেন্টের ব্যাপারে, আপনারা আসবেন, 2 দিন আগে আসবেন, আমি আপনার সকলকে নিয়োগ করে দেব, কোনো যাতে যাত্রীর কোনো কষ্ট না হয় তা ব্যবস্থা করার জন্য। অনেক ম্যানেজমেন্টের লোক চাই আমাদের। আপনারা সকলে আসবেন, ম্যানেজমেন্টও করবেন, সেবা করবেন, পরিক্রমা করবেন, আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভোগময় ভূমির সংসার চক্র থেকে বেরিয়ে পড়বেন এই নবদ্বীপ ধাম পরিক্রমা। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ।